Let us focus on Dhaka 8 and Meghna Alam for now. দেখেন, একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কৌশলে অনেক রকম সিদ্ধান্ত নিতে পারে। তো যেহেতু তারা এই দলটা হচ্ছে স্পেশালি ভিপি নূর ভাই তার নিজের হাতে গড়েছেন এবং এটার জার্নি বা দিক পথ সামনে কি হবে সেটাও উনি হয়তো সিদ্ধান্ত নেবেন ওনার দলের সাথে আলোচনা করে। তো সেই বিষয়ে আমি আলাদা কিছু বলবো না। আমি বলবো যে রাজনৈতিক অনেক কৌশল হয়তো বাইরে থেকে যারা দেখে তাদের কাছে বোধগম্য হয় না, কিন্তু এটা হয়তো অনিবার্য এই সময়ের জন্য। প্রথমত, আমার জন্ম বেড়ে ওঠা সবই ঢাকা 8-এ এবং আমার স্কুল কলেজ ছিল ভিকারুন্নিসা বেইলি রোড সেকশন। সো আমরা কিন্তু 4 বোন, আমার পরিবারে আমরা 4 বোনই হচ্ছে ভিকারুন্নিসা স্টুডেন্ট ছিলাম। তো এই যে ঢাকা 8 আসনের যে এলাকাগুলো, এই এলাকাগুলো হচ্ছে আমার বাড়ি, আমার জায়গা, মানে যে জায়গায় আমি হোম ফিল করি। তো এটার আসলে আলাদা কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না। বাস্তব কারণ এটাই যে আমি কোন এলাকার ভোটার, কোন এলাকাতে আমার নিজস্ব একটা জায়গা আছে, মানুষের মধ্যে আমার পরিচিত লোকজন আছে, সেই জায়গাগুলো বিবেচনা করে যে যখন নির্বাচনে দাঁড়াচ্ছি আমার তো একটা চিন্তা থাকে যে আমাকে কে ভোট দিবে, তো সেই ভোটারটা আমি কোথায় পাওয়া আমার জন্য সহজলভ্য। তখন আমার কাছে মনে হয় ঢাকা 8 ইজ আ গুড ডিসিশন। স্ট্রাকচারাল চেঞ্জ কিছু আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ, আর আমি স্পেসিফিক্যালি একটা জায়গায় ফোকাস করছি, সেটা হচ্ছে এফেক্টিভ ডিপ্লোমেসি। কারণ আমি খুব একটা বিশাল সময় ধরে দেখছি যে বাংলাদেশ একটার পর একটা যুদ্ধ, আন্দোলন, গণ অভ্যুত্থান, অনেক রকম চেঞ্জের মধ্য থেকে যায়, কিন্তু কেন যেন আমরা একটা গোলকধাঁধা থেকে বের হতে পারি না। দেখা যায় আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমরা ভাবি এবার হয়তো আমাদের দিন বদলাবে, কিন্তু দেখা যায় ঘুরে ফিরে আমরা আবার সেই শূন্য থেকে শুরু করতে হয়। তো সেই জায়গাটাতে যখন আমি দেখছি যে অনেক মানুষ অনেক রকম কথা বলছে, যে একজন বলছে ভারতীয় আধিপত্যের কথা, একজন আবার হচ্ছে পাকিস্তানের সাথে সখ্যতার কথা বলছে, তবে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশকে যদি আপনারা একটা উন্নত দেশ হিসেবে, সাস্টেইনেবল কান্ট্রি হিসেবে, সম্মানের দেশ হিসেবে দেখতে চান আসলেই, তাহলে কিন্তু পৃথিবীর যত দেশ আছে তার সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক এমন হতে হবে যে কেউ আপনার প্রভু না, কিন্তু কেউ আপনার শত্রুও না। আমি যদি সব দেশের সাথে শত্রুতা করে বসে থাকি কিংবা কোনো দেশের সাথে এখন যুদ্ধ লাগিয়ে ফেলি, এটা আমার দেশের ভবিষ্যতের জন্য আসলে কোনোভাবেই ভালো না। এবং এই যে সিচুয়েশনগুলো হয়, যে যেই সিচুয়েশনে আমাদের কাছে মনে হয় যে অন্য একটা দেশ আমার দেশের উপরে আক্রমণ করছে বা আমার দেশের মানুষকে ছোট করছে, বা আমরা সবাই জানি ফেলানির যে ঘটনাটা, এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কিন্তু আসলে সুনির্দিষ্ট কে এটার সাথে জড়িত তাকে শাস্তির আওতায় আনা এবং সেই দেশের মধ্যে সেই ধরনের কূটনৈতিক সম্পর্ক থাকা, যে আপনি একটা কনক্রিট পানিশমেন্ট বা একটা কনক্রিট কনসিকুয়েন্স এটার আনতে পারবেন, এটা করা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আমরা দেখা যায় কি, যখন একটা দুর্ঘটনা হয় তখন সেটার কোনো সলিউশন দিতে পারি না, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সেটা নিয়ে আমাদেরকে বয়ে বেড়াতে হয়, আন্দোলন করতে হয়। তো এই জায়গাটাতে আমি একটা বিশাল চেঞ্জ আনতে চাই। এবং এমপি বলতে যে আসলে আমার কাজ করার ক্ষমতা শুধুমাত্র আমার আসনেই তা কিন্তু নয়। আমি যখন পার্লামেন্টে বসবো সেখানে কিন্তু আসলে পলিসি মেকিং, ল মেকিং, অন্য যারা থাকবে পার্লামেন্টে তাদের সাথে আলোচনায় যাওয়ার অনেক সুযোগ থাকে। তো আমার একটা লক্ষ্য হচ্ছে কিভাবে আমার দেশের যারা হচ্ছে মনোনীত হয়ে যাবে সেই আসনে, তাদের মধ্যে আমি আসলে সেই ধরনের এক পরামর্শ ভিত্তিক এবং কনসেনসাস ভিত্তিক একটা জায়গায় যেতে পারি, যেখানে আমি বাংলাদেশকে সারা বিশ্বের সামনে সম্মানের সাথে তুলে ধরতে পারবো। আলহামদুলিল্লাহ, এটা চূড়ান্ত মনোনয়ন, যেহেতু আগামীকালকে সাবমিশন ডেট। আর যে কারণে এখানে যুক্ত হওয়া তার একটা বিশাল কারণ হচ্ছে নির্বাচন আমি করবই, সেটা আমি ডিটারমাইন্ড, এবং সেটা দল হোক স্বতন্ত্র হোক। আমি আগেও জানিয়েছি তাদেরকে যে নির্বাচনটার প্রিপারেশন আমি নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে লেট আস ফোকাস অন দ্য পজিটিভ, লেটস হোপ ফর দ্য বেস্ট। নেগেটিভ কিছু হলে কি করব সেটা তখন দেখা যাবে।